মুসলিমদের উপরে। তো এই বাংলাদেশের এই ভূখণ্ডে দাঁড়িয়ে আমরা যে প্রতিবাদ করছি, আমরা যে সমাবেশ করছি, এতে লাভবান কিভাবে হচ্ছে তারা, বা এতে কোনো লাভ আছে কিনা, আমরা এই প্রশ্নের উত্তর হিসাবে 3টা পয়েন্টকে বেছে নিচ্ছি। প্রথমত, অ্যাজ এ মুসলিম কোনো অন্যায় জুলুম দেখলে সেখানে সরাসরি প্রতিবাদ করার নির্দেশ আমার রাসূল আমাকে দিয়েছে। সেখানে যদি হাত দিয়ে বাধা না দিতে পারি, তাহলে মুখ দিয়ে যেন আমরা তার প্রতিবাদ জানাই। সেটাও যদি না পারি, আমরা মন থেকে যেন ঘৃণা করি। আমরা দ্বিতীয় স্তরে আছি, আমরা হাত দিয়ে বাধা দিতে পারছি না, আমরা মুখ দিয়ে সেই বাধাটা দিচ্ছি। 2 নম্বর পয়েন্টে, গতকালকে আপনারা দেখেছেন যে ফিলিস্তিন সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছে যে ওয়ার্ল্ড স্ট্রাইক করার জন্য, একদিনের জন্য, গত দিনে আর কি জানিয়েছে যে সারা পৃথিবীর সমস্ত কার্যক্রম যেন বন্ধ থাকে। আমরা সেখানে সেইটা সম্মতি জানিয়ে আমাদের বাংলাদেশে যারা আছে, ছাত্র জনতা, ধর্মপ্রাণ মুসলিম সহ অন্যান্য ধর্মাবলী যারা ভাই বোনেরা আছে, সবাই সম্মতি জানিয়ে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত তাদের জায়গা থেকে বন্ধ রাখছে এবং কর্মকাণ্ডকে বিরত রাখার চেষ্টা করেছে। যদিও এটা সরকারিভাবে করা হয়নি, আমাদের দাবি এটা সরকারিভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন এটা পদক্ষেপ নেয়। 3 নম্বর পয়েন্টে যেটা বলতে চাই যে মুসলিম বিশ্বের উপরে এই নিপীড়ন যে শুধু ফিলিস্তিনি তা নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের উপরেও কিন্তু নির্যাতন হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আমার ভাইদের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা জানি আমাদের মুসলিম এবং জিহাদ একে অপরের সাথে পরিপূরক। আমরা জিহাদকে 2 ভাবে বিন্যাস করতে পারি। একটা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, আর একটা হচ্ছে সামরিক জিহাদ। আমরা নফসের বিরুদ্ধে জিহাদ বুঝতে পারি যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। ঠিক তেমনি সামরিক জিহাদ, চাঁদাবাজি করলে যেমন সেই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ঠিক অন্যায়ের বিরুদ্ধে যারা যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই। সম্মানিত উপস্থিত, আমরা বলতে চাই সামরিক জিহাদ এটা কিন্তু ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা জিহাদ। আমরা বলতে চাই যে অত্যাচার ফিলিস্তিনে করা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি রাফা সীমান্ত হতো, আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের মুসলমানরা এই রাফা সীমান্ত পার হয়ে সেই ফিলিস্তিনে সহায়তা করত। আমরা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন যে ওয়াকফ বিল বাতিল করা হয়েছে। এই ওয়াকফ বিল আপনারা মনে হয় জানেন না অনেকে। ওয়াকফ বিল বাতিল করার উদ্দেশ্য মুসলমানদেরকে সম্পদ, সেই সম্পদ বাজেয়াপ্ত করার খুব সহজ একটা মাধ্যম। আমরা বলতে চাই ফিলিস্তিনে যেমন অত্যাচার করা হচ্ছে, আমার পার্শ্ববর্তী ভারতে যে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমরা সেটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ইসরায়েল কিভাবে একটি খুলনা বিভাগের মতো একটি ছোট ভূখণ্ডে প্রতিনিয়ত রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করছে, আমার মা ভাই বোনদের উপরে নির্মম অত্যাচার নির্যাতন চালাচ্ছে।